এসএসসি পরীক্ষাতে আসো, বর্তমানে দশম শ্রেণীতে আসো, অর্থাৎ তোমরা অর্ধবার্ষিক ও টেস্ট পরীক্ষা দিবে। তোমাদের জন্য আজকের ক্লাসে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের রচনা নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোন কোন রচনাগুলো তোমরা শিখবে, তোমাদের পরীক্ষার জন্য কোন রচনাগুলো গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সর্বমোট 10টা রচনা দিব। এই 10টা রচনা তোমরা ভালোভাবে শিখলে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। তুমি যেই বোর্ডের হও না কেন, প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত এই 10টা রচনা শেখা, কারণ এই 10টা রচনা থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবে। রচনাগুলো আমরা একটু দেখে নিই। রচনাগুলো হচ্ছে 1 নম্বর বাংলাদেশের মুক্তিযোদ্ধা ভাষা দিবস, এখানে দুইটা, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভাষা দিবস, এই সম্পর্কে একটা আসতে পারে, তা দুটোটা শিখবা। 2 নম্বর হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান, 3 নম্বর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, 4 নম্বর হচ্ছে সময়ের বর্তিকা, 5 নম্বর মাদক শক্তি ও তার প্রতিকার, 6 নম্বর বাংলাদেশের উৎসব, 7 নম্বর বাংলাদেশের পর্যটন শিল্প, 8 নম্বর কৃষি উদ্যোক্তা, 9 নম্বর হচ্ছে বাংলাদেশের ফুটবল। মোট 10টা, এদিকে 9টা আছে, এখানে দুইটা বলে 10টা রচনা। এই 10টা রচনা তোমরা সবাই শিখবে। কেউ যদি চাও কম শেখার জন্য শুধুমাত্র 5টা শিখবে, অথবা কেউ যদি চাও 6টা শিখবে, 4টা শিখবে, আমি বলে দিই আমি একদম কম 5টা তোমরা শিখবা। সবার জন্য 5টা কম্পালসারি করে দিচ্ছি। এই 5টা হচ্ছে তোমরা চাইলে এই 1 থেকে এই 5টা আগে শিখে নিতে পারো। এইগুলা এই 4টা হচ্ছে যদি সময় পাও, যদি সময় থাকে হাতে তাহলে শিখতে পারো, কিন্তু না শিখলেও সমস্যা নাই। আমি বলি এই 5টা তুমি ভালোভাবে শিখে দিবে, ইনশাআল্লাহ প্রত্যেকটা বোর্ডে 100% কমন আসবে এইগুলা থেকে। তাই তুমি অবশ্যই 5টা শিখো। 5টা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ অথবা ভাষা আন্দোলন, কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, সময়ের বর্তিকা, মাদক শক্তি তার প্রতিকার। খুব সহজ, এগুলো সহজ আছে এবং যে কোনো বইয়ে তোমরা এগুলো পাবে। এগুলো তোমরা খুব ভালোভাবে শিখে নিবে 5টা। যারা পারবা তারা এই 10টা শিখবা, আর যারা পারবে না তারা কমপক্ষে 5 থেকে 6টা গুলো শিখলে চলবে। তোমাদের সহজে শিখতে হবে। তোমার এখন অর্ধবার্ষিক পরীক্ষা চলবে, ওইখানে কমন পাবা। তোমার ফ্রি টেস্ট, ফাইনাল টেস্ট, এটা চলবে, এখানে কমন পাবা, এবং এসএসসি ফাইনালেও কমন পাবে এখান থেকে। এগুলো শিখলে হবে, এর জন্য আর এক্সট্রা কোনো কিছু শিখতে হবে না। রচনা এই 10টা তোমরা শিখে ফেলো, তাহলে এই 10টা শিখলে তোমরা রচনা খুব ভালোভাবে এখান থেকে আনসার করতে পারবে। এখন আমি কিছু কথা বলবো রচনা নিয়ে। অনেকে প্রশ্ন করে রচনাতে কতগুলো লিখবো, রচনাটা কিভাবে লিখবো, কয় পৃষ্ঠা লিখতে হবে, কয় পারা লিখতে হবে। তোমরা যদি পৃষ্ঠা বলো তাহলে রচনার ক্ষেত্রে পৃষ্ঠা শিখে লিখতে হবে একদম 12 থেকে 20 পৃষ্ঠার মধ্যে রাখবা। 12 থেকে 20 পৃষ্ঠা, 12 থেকে 20 পৃষ্ঠা, 12 থেকে 20 পৃষ্ঠা, এটা হচ্ছে তোমাদেরকে মাস্ট লিখতে হবে। 12 থেকে 20 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। প্যারাটা তোমার ইচ্ছা মতো, প্যারা চাইলে তুমি 15 প্যারা লিখতে পারো। হ্যাঁ, আমি বলি কমপক্ষে 15 প্যারা লেখা ট্রাই করবো। প্যারা হিসেব করলে 15টা প্যারা লিখবা, ট্রাই করবো কমপক্ষে 15টা প্যারা লেখার জন্য, যেহেতু 20 নাম্বার দেয়। তাই 12 থেকে 20 পৃষ্ঠা লিখতে হবে। 13 প্যারা, 14 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা লিখতে পারো। এবং এর থেকে বেশি লেখা দরকার। অনেকে 30 পৃষ্ঠা বলে, বোকামি কথা। 30 পৃষ্ঠা কেমনি লিখবা? এই 12 থেকে 20 পৃষ্ঠা লিখলে এরা 15 প্যারা লেখা ট্রাই করবা। এরপর হচ্ছে কি, এবং প্যারার নাম ঠিকঠাক স্পষ্ট ক্লিয়ার করে দিবা। প্রত্যেকটা প্যারার আলাদা নাম থাকে, ওই নামগুলো তোমাদেরকে লিখতে হবে ফুল নাম্বার যদি পেতে চাও। এবং আরেকটা যেটা কাজ করতে হবে, তোমরা অনেকেই চিন্তা করে আসলে বানাই লিখবো নিচ থেকে। আসলে বানাই লেখাটা হচ্ছে বোকামি কাজ। কেন বানাই লিখবা? তুমি বানাইয়ে যদি একটা প্যারা লিখতে যাও তোমার লাগবে মিনিমাম 5 মিনিট। আর তুমি যদি শিখে তথ্য জেনে একটা প্যারা লিখলে তোমার লাগবে মিনিমাম 2 থেকে 3 মিনিট। একটা পৃষ্ঠা অথবা একটা প্যারার মধ্যে যখন 2 মিনিট করে বাঁচলে 10টা পৃষ্ঠা লিখলে 20 মিনিট বাঁচবে। তাই তোমরা শিখবে আর চেষ্টা করো তথ্য দেওয়ার জন্য। মন করে কাহিনী লিখবে, তথ্য দেবে। যেমন আচ্ছা, কৃষিকাজে বিজ্ঞান, তাহলে বিজ্ঞান কৃষিকাজে কি উন্নত করেছে, পাওয়ার টিলার্স আনছে, এই শেষ ফার্ম আনছে, ট্র্যাক্টর আনছে, এগুলো দিবে। এবং আগে কিভাবে মানুষ চাষ করতে, এখন কিভাবে করে, ফলনের উৎপাদন কিভাবে বাড়ছে, তথ্যগুলো দিতে হবে। তথ্যগুলো দিয়ে তাই তোমরা রচনাটা অবশ্যই লিখবে। প্রবন্ধ রচনা লেখার জন্য ফেরা বেশি করে লিখতে হয় এবং 12 থেকে 20 পৃষ্ঠার মধ্যে লিখবে। আশা করি তোমরা আমার এই সাজেশনটি ফলো করবে, আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু-বান্ধব শেয়ার করবে। অবশ্যই তোমরা এই 10টা রচনা গুলো ভালোভাবে শিখে নিবে, তাহলে তোমাদের জন্য আর কোনো সমস্যা নাই পরীক্ষার জন্য। তুমি এইতে ফাইনাল পরীক্ষা পর্যন্ত পড়তে পারবে। আর আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে একটি লাইক দিবে। তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে, আর যারা আমার ফেসবুক পেজ থেকে ক্লাসগুলো দেখবে অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে রাখবে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।